আসসালামু আলাইকুম। 2026 সালে এসে আপনারা যারা পিন্টারেস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান অথবা পিন্টারেস্ট বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, এই ভিডিওটি তাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমরা শুরুতেই ক্রোম ব্রাউজারে গিয়ে অথবা আপনাদের নিজস্ব ব্রাউজারে গিয়ে সার্চ করবেন পিন্টারেস্ট লিখে। হ্যাঁ, পিন্টারেস্ট লিখে সার্চ করবেন। দেখেন চলে আসছে, পিন্টারেস্ট চলে আসছে অলরেডি। হ্যাঁ, তো এখানে আপনি অ্যাকাউন্ট কিভাবে করবেন, তো চলুন সেটা আপনাদেরকে দেখাই। আপনারা যদি একটু লক্ষ্য করেন, দেখেন আমার এখানে নামে দেখাচ্ছে যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে। আমি আরেকটা অ্যাকাউন্ট খুলবো। হ্যাঁ, তো এটা কিভাবে খুলবো? তো আমরা সরাসরি যে এখানে যে তীর চিহ্নটা দেখতেছেন, এই তীর চিহ্নটাতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাড পিন্টারেস্ট অ্যাকাউন্ট এটাতে চলে যাবেন অথবা লগ আউট করবেন। হ্যাঁ, তো লগ আউট করে এখানে আপনারা তিনটা সেকশন দেখতে পাবেন, যে একটা এক্সিস্টিং অ্যাকাউন্ট, একটা নিউ পার্সোনাল অ্যাকাউন্ট আর একটা ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, এটাও ফ্রি, সমস্যা নেই। তো আপনি কোনটা করবেন? আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট প্রয়োজন হয় পার্সোনাল করবেন, আপনার যদি এক্সিস্টিং অ্যাকাউন্ট প্রয়োজন হয় এক্সিস্টিং অ্যাকাউন্ট খুলবেন, আপনার যদি বিজনেস অ্যাকাউন্ট প্রয়োজন হয় তাহলে বিজনেস অ্যাকাউন্ট খুলবেন। তো আর একটু ক্লিয়ার করার জন্য আমি আপনাদেরকে যদি দেখাই, আমার তো অ্যাকাউন্ট আছে, তো আমি আপনাদেরকে যদি দেখাই যে নিউ উইন্ডো অথবা এই যে দেখেন নিউ ইনকগনিটো মুড। হ্যাঁ, তো এটাতে যদি আপনারা যান, এখানে যদি আপনি পিন্টারেস্ট লিখে সার্চ করেন, পিন্টারেস্ট লিখে যদি সার্চ করেন, দেখেন কি আসে। এখানে আপনাকে সাইন আপ করতে বলতেছে। হ্যাঁ, তো আপনি এখানে সাইন আপ করতে বলতেছে, কন্টিনিউ উইথ গুগল অথবা কিউআর কোড অথবা আপনার ইমেল দিয়ে এখানে আপনাকে সাইন ইন করতে বলতেছে। তো আপনি কিভাবে করবেন? তো আমি আপনাদেরকে যদি দেখাই আরেকটু ভালো করে, পিন্টারেস্ট লগ ইন অর কন্টিনিউ উইথ গুগল আপডেট সাইন আপে ক্লিক করেন। কন্টিনিউ উইথ ইমেল, এখানে আপনি আপনার ইমেলটা দিবেন। আমি আমার জোনাথন ডিএম এই ইমেলটাই দিলাম। হ্যাঁ, দিয়ে আমি আমার পাসওয়ার্ড দেই। আচ্ছা, আমি আমার পাসওয়ার্ডটা একটু চেক করব। চেক করা হয়ে গেছে, আমার পাসওয়ার্ড ঠিক আছে। আমি আমার ডেট অফ বার্থ দিয়ে দেই। ঠিক আছে, এখানে চাইলে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এক, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 20। আচ্ছা, 20 ওইখানে 4/20/2001। ঠিক আছে, দিয়ে আপনি কন্টিনিউ করবেন। দেখেন এখানে দেখাচ্ছে ইউর অ্যাকাউন্ট ইজ কানেক্টেড টু গুগল, ইউজ দ্য গুগল বাটন। তো আমি গুগল বাটন ক্লিক করব না, তবুও তারা ক্লিক করতে বলতেছে। এই ইমেলটা দিয়ে সম্ভবত আছে, এই জন্য আমাকে কন্টিনিউ উইথ গুগলই করতে বলতেছে। ঠিক আছে, তো আপনারা এইভাবে দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। তো নিয়ে তারপর আপনারা কি করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, তারপর যদি আপনি আপনার প্রোফাইলে যান, প্রোফাইলে গিয়ে আপনার এখানে কিছু কাজকর্ম আছে, সেটিংসে যদি যান, দেখেন এখানে আমি কিন্তু জাস্ট খালি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে রাখছি, কোনো কিছু এখনো চেঞ্জ করি নাই বা কোনো কিছু অ্যাড করিনি। ঠিক আছে, তবে আপনাদেরকে দেখানোর জন্য এটা করে রাখছিলাম। তো এখানে আপনি আপনার অ্যাবাউট, আপনার সম্পর্কে কিছু লিখবেন। আপনার সম্পর্কে এখন
আপনার যদি লিখতে কষ্ট হয় তাহলে আপনি সাহায্য নিতে পারেন। এখন তো এআই এর যুগ, আপনি চ্যাট জিপিটির কাছে সাহায্য নিতে পারেন। তো আমরা চ্যাট জিপিটির কাছে চলে যাই, চলে গিয়ে বলি যে আচ্ছা, আরো একটু সহজ করে দেখাই আপনাদেরকে। আমি এটাকে স্ক্রিনশট নিই একটা, এটাকে মার্ক করি, মার্ক করে এটা এখানে দেই, দিয়ে একে বলি যে আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তুমি আমার জন্য সার্চ ইঞ্জিন অপটিমাইজ এসইও করে অ্যাবাউট সেকশন এর জন্য কন্টেন্ট লেখো। দেখেন ও আমাকে লিখে দিবে। এখানে আমাকে ডিটেলসে লিখে দিছে অনেকগুলো। দেখি আমি একটু চেক করি যেখানে কত ওয়ার্ড পর্যন্ত দেয়া যাবে। আচ্ছা, লিমিটেশন এখানে দেয়া নাই, তো আমি ওকে বলতে পারি যে তুমি আহ তুমি ওয়ার্ড স্কিপিং করিও না অ্যান্ড এআই ওয়ার্ডগুলো চেঞ্জ করে ফুল হিউম্যান টোনে দাও। আচ্ছা, দেখেন ও বলতেছে অ্যাবাউট সেকশনটি সম্পূর্ণ হিউম্যান টোনে প্রফেশনাল ন্যাচারাল ভাবে লেখা হয়েছে, এখানে বাজওয়ার্ড বা রোবোটিক শব্দ ব্যবহার করা হয়নি। ঠিক আছে, ও আমাকে সুন্দর করে লিখে দিচ্ছে আই হেল্প বিজনেস গ্রো অনলাইন, আমাকে সুন্দর করে লিখছে। এটা আপাতত হবে যথেষ্ট, আমি এটা এখানে দিয়ে দেই। আচ্ছা, 500 ক্যারেক্টারের উপরে দেয়া যাবে না, তো আমি ওকে বলি তুমি আমাকে আমার এই ডেসক্রিপশনটা 500 ক্যারেক্টার্স এর করে দাও। দেখেন আমাকে এটা 500 ক্যারেক্টার করে দিবে, তো এটাই হবে। ইন্টারেস্টের জন্য খুব বেশি প্রয়োজন নাই, দেখি কত ক্যারেক্টার হয়েছে। ক্যারেক্টার চেকার দিয়ে যদি আমরা চেক করি, যে কোনো একটা ক্যারেক্টার চেকার দিয়ে করলেই হবে। 463টা আছে, হ্যাঁ, তো হবে এনাফ। এটা হবে। আচ্ছা, এখানে বলতেছি কি প্রোনাউন্স, আপনি আপনার প্রোনাউন্স অ্যাড করতে পারবেন। আপনি যদি এটা না বোঝেন যে প্রোনাউন্স কি, তাহলে আপনি চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। আমি হচ্ছে হি বা হিম দিলেই হয়ে যাবে। আমি তবুও আপনাদের সুবিধার্থে এটাকে ক্লিয়ার করে দেই। প্রোনাউন্স,
ওকে কিছু বলা লাগবে না, জাস্ট খালি দিয়ে দিই, দেখেন ও আমাকে বুঝাই দিবে আপনাদেরকে। আচ্ছা, প্রোনাউন অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে আপনি পুরুষ কি না মহিলা সেটা নির্বাচন করার জন্য। আমি বললাম না যে হি বা হিম আমাকে সিলেক্ট করতে হবে, তাহলে আপনি হি বা হিম সিলেক্ট করে নেবেন। আপনি যদি মেয়ে হন তাহলে সি হার, পুরুষ হলে হি হিম, ঠিক আছে। তো এই ছিল। আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেই, .com। আচ্ছা, আমার ইউজার নেম জোনাথন ডিএম, আর কি হয়ে গেছে না, ডিএম দিয়ে দেখি, শুধু জোনাথন ডিএম ইউজার নেম, অল গুড, সেভ। দেখি কি ইউজার নেম অলরেডি টেকেন, আমার ইউজার নেমটা অলরেডি নিয়ে নিছে কেউ। তো দেখি আমি এটাকে একটু চেঞ্জ করে দিলে কাজ হয় কিনা, বড় হাতের যে দিয়ে দেখি, তাও হচ্ছে না। জোনাথন ডিএম, জোনাথনের পর একটা হাইপেন একটা দিয়ে দেখি, তাও হচ্ছে না। আচ্ছা, ডিএম আরকে যেটা ছিল ওটাই ডিএম বিডি বা ডিএম আরকে দিতে হবে, ডিএম ইউএস, জোনাথন .us বা জোনাথন, আচ্ছা ডিএম আরকেই থাক, এনাফ, সেভ। ইউজার নেম অলরেডি টেকেন। আচ্ছা, আমার তাহলে জোনাথন, শুধু জোনাথন দিয়ে দেখি, ইউজার নেম টেকেন, জোনাথন ইউএস টেকেন। আপনি আপনার পছন্দ মতো নাম দিবেন এখানে। তো আমার ছিল, এটাই ছিল, তো এটা কেন জানি আবার নিচ্ছে না, বুঝলাম না, এটা তো নেয়ার কথা। আচ্ছা, জোনাথন ডিএম বিডি দিয়ে দেখি, ইউএস কি নিয়েছিল, ডিএম ইউএস, আচ্ছা নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তো অল ডান, জোনাথন ডিএম ইউএস। তারপর এখানের কাজকর্ম মোটামুটি ওকে, আপনি চাইলে আপনার প্রোফাইল পিকচারটাকে চেঞ্জ করতে পারবেন, আমার দরকার নেই, আমার আপাতত এটাই ঠিক আছে। আমি চাইলে এটাকে একটু রিসাইজ করি, সাইজে একটু গরমিল আছে। আচ্ছা, এটা আমি কোথায় পাবো, আমার ওয়ার্ক প্রোফাইলে, এখানে আমার এটাকে দিয়ে দেখি কেমন দেখায়। ওকে, দ্যাটস গুড, পিকচার সেভ। তারপর আপনার প্রোফাইল মোটামুটি এডিট ডান, আপনাকে এটা সেভ। অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যদি যাই, দেখেন প্রাইভেট ইমেল এটা আপনার, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি আপনার ডেট অফ বার্থ, আপনার আইডেন্টিটি এগুলো সব চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ। আপনি অ্যাকাউন্ট অ্যাক্টিভ ডিএক্টিভ, তারপর প্রোফাইল ভিজিবিলিটি, আপনার প্রোফাইল ভিজিবিলিটি যদি চেক করেন, প্রাইভেট প্রোফাইল, এটা কি প্রাইভেট প্রোফাইল হিসেবে রাখতে চান তাহলে আপনি এটাকে অন করে দিবেন, আর যদি না চান তাহলে এইভাবেই থাকবে। আপনার রিফাইন্ড, এখানে এগুলোতে তেমন কাজকর্ম নাই, এগুলো কন্টেন্ট, লিঙ্ক টু পিন্টারেস্ট, হ্যাঁ, এখানে কিছু কাজকর্ম আছে। আপনি এখানে আপনার ইনস্টাগ্রামকে লিঙ্ক আপ করতে পারেন। আমি আমার ইনস্টাগ্রামটাকে লিঙ্ক আপ করে দেই, অ্যালাও। আচ্ছা, অলসো পাবলিশ পোস্ট ফ্রম দ্য লাস্ট 365 দিন, নেক্সট, ইন্টার ওয়ার্ড,
প্রেস অর হ্যাশট্যাগ কিওয়ার্ড ক্যান বি চেঞ্জ ইজ সেটিং এনি টাইম। আচ্ছা, এটা দেখেন, এটা হচ্ছে আপনার অপশনাল, দরকার নাই। ঠিক আছে, আপনার এখানে এখন সোশ্যাল লিঙ্কটাকে অ্যাড করবেন। আমি আমার ইনস্টাগ্রামটাকে নিয়ে আসি। এটা আমার প্রোফাইল, এটাকে আমি এখানে যদি সার্চ করি, আচ্ছা একটু দাঁড়ান। সোশ্যাল মিডিয়া পারমিশনে আপনি এখানে ফ্রেন্ডদেরকে ইনবক্সে রাখতে পারবেন, এটাকে এগুলোকে এডিট করতে পারবেন। হ্যাঁ, তো ফলোয়িং রিকোয়েস্ট, এটাকে ডন ডেলিভার, আচ্ছা রিকোয়েস্টে থাক। নোটিফিকেশন যা আছে তাই থাক, নোটিফিকেশনে কাজ নেই। প্রাইভেসি অ্যান্ড ডাটা সিকিউরিটি, আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে কোডের মাধ্যমে। তারপর ব্র্যান্ড সেন্টার, তো এগুলো এইভাবে থাকবে মোটামুটি। তো আপনার অ্যাকাউন্ট মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আপনি যদি আপনার প্রোফাইল চেক করেন, এই হলো আপনার প্রোফাইল। আপনি এখানে সোশ্যাল অ্যাড করতে পারবেন, আপনার ওয়ার্ক, তো আমার অ্যাকাউন্ট মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, এখন আপনি এটা চাইলে শেয়ারও করতে পারবেন। এখানে আর কোনো কাজকর্ম নাই, যা ছিল হয়ে গেছে। তো ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।